আপনি কি আমার কনস্টেবলকে ঘুষ টুস দিচ্ছেন নাকি? হুম, আপনার জন্য তদবির করতে করতে পাগল করে দিল। আমি আসলে সরি। না, এবার ভিন্ন একটা কারণে। ঘুষ দেওয়াটা না যত বড় অপরাধ, কাউকে প্রথম দেখাতে ওষুধ ধরে নেওয়া তার চেয়ে বড় অপরাধ। হুম। এই বিষয়টা আমি এখন ভালোভাবে ফিল করেছি। আমি এমন একটা অপরাধ করে ফেলেছি যেটা সরাসরি কোনো বিচারও নেই। আচ্ছা, আপনি কি ফিলোসফি ছাত্র, নাকি কিছুক্ষণ কয়েদে থেকে খানিকটা দার্শনিক হয়ে গেছে? দুটাই। আমি ঢাকা ভার্সিটি থেকে ফিলোসফিতে মাস্টার্স করেছি। বাহ, তার মানে এই প্রথমবারের মতো আমি আমার গারদে একজন দার্শনিককে পেলাম। হ্যাঁ, তো এই দার্শনিক এখন ছাগল হত্যার মামলার রায়ের অপেক্ষায় আছে। দার্শনিকের জন্য ট্রায়াল নতুন কিছু না। সক্রেটিস থেকে শুরু করে বহু দার্শনিক এর আগে ছাগল হত্যার চেয়েও লঘু অপরাধে গুরুতর শাস্তি পেয়েছেন। মানে আপনি আমার মামলা কোর্টে উঠাবেনই? অবশ্যই, কেস লেখা হয়ে গেছে। ওসি বদরুল কিছু লিখলে আর মুছে না। তবে হ্যাঁ, আমি আপনাকে ফেভার করার চেষ্টা করব। কোর্টে যেহেতু উঠাবেনই, তাহলে আমি হাজতেই বরং বসে থাকি। ওসি বদরুল নিশ্চয়ই কোনো হাজতের আসামিকে তার রুমে বসে কদর করেন না। না, আপনার স্ত্রী সন্তান সম্ভব, আপনার স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা হওয়ার কথা, তাই আপনাকে সঙ্গ দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওসি সাহেব। আমার স্ত্রীর এই অবস্থায় আমাকে হাজতে আটকে রেখে আপনি যতটা সাপোর্ট দিলেন, এটা আমি আসলে কিভাবে আপনাকে ফিরিয়ে দিব আমি জানি না আসলে। আমি বরং হাজতে ফিরে যাই। খোঁচা দিয়েন না, পুলিশ খোঁচার ধার ধারে না। থ্যাংক ইউ। বিকাশ, বিকাশ, কাকা যান, পানিটা দেন। কাকা, তাহলে সারে নাই না স্যার, খেলাটা ভালো হইল না। ওই মাঙ্গে পুত আর একটা টু শব্দ বলে কুকির মধ্যে লাগে ভাই উলাড়া ওই যাবি পপ পপ করো না